السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসছি একা যাব একা, কেউ তো সঙ্গে যাবে না। মাটির ঘরে রব পরে বিছানা বাতি পাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান, দুনিয়াতে আল্লাহর বরকত মসজিদে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়াল নবী
মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি খুতবাতে সূরা আলে ইমরানের 131 এবং 32 এই দুইটা আয়াত পড়েছি। এই আয়াতগুলো দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 131 নং আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের ইমানদার মুসলমানদেরকে আহ্বান করে ডেকে ডেকে আল্লাহ বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 131 নং আয়াতে বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছ, যারা আখিরাতে বিশ্বাসী, যারা কোরআনে বিশ্বাসী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মেনে নিয়েছ, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী হলো, আল্লাহ বলেন, ওয়াত্তাকুন নার। তোমরা জাহান্নামকে ভয় করো, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ বলেন, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। কেননা জাহান্নাম তো কাফের মুশরিক বেঈমানদেরকে জন্য বানানো হয়েছে। সুতরাং যাদের ভিতরে ঈমান রয়েছে, যারা ঈমানদার নরনারী, যারা ঈমানদার নারী পুরুষ, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে মেনে নেয়, তারা যেন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নেক আমল করে জাহান্নাম থেকে বেঁচে থাকে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ যত বিধি বিধান দিয়েছে সেগুলো তোমরা পালন করো, আর আল্লাহর বিধি বিধানগুলো নবীর তরিকায় পালন করবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে দয়া করা হবে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তাহলে আল্লাহ সূরা আলে ইমরানের 131 নং আয়াতে বললেন জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নামকে ভয় করবে, কেননা জাহান্নাম কাফেরদের জন্য বানানো হয়েছে। 132 নং আয়াতে বললেন জাহান্নাম থেকে বাঁচার মূল মন্ত্র হলো আল্লাহর ইবাদত করবে আর নবীর তরিকায় জীবন যাপন করবে। পরবর্তী 133 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ সূরা আলে ইমরানের 133 নং আয়াতে বলেন যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর ক্ষমা এবং তার জান্নাতের জন্য পরস্পর প্রতিযোগিতা করো। তাহলে সূরা আলে ইমরানের 131 নং আয়াতে আল্লাহ বললেন জাহান্নাম থেকে বাঁচো, কেননা জাহান্নাম কাফেরদের জন্য বানানো হয়েছে। 133 নং আয়াতের শুরুতে আল্লাহ বললেন যে তোমরা তোমাদের প্রতিপালক, তোমাদের রব, তোমাদের খাওয়ানেওয়ালা, বানানেওয়ালা, পালনেওয়ালা
আল্লাহর ক্ষমা এবং আল্লাহর বানানো জান্নাত পাওয়ার জন্য তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। আল্লাহ আরো বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন তোমরা যে আল্লাহর ক্ষমা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা তো জানো না জান্নাত কত বড়। জান্নাতের বিশালতা হলো মহাকাশ এবং জমিনের থেকেও বেশি। আল্লাহ যে 7টা আসমান বানিয়েছেন এবং গোটা জমিন বানিয়েছেন, এই সব থেকেও বড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এবং এই জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য বানিয়েছেন। তাহলে সূরা আলে ইমরানের 131 নং আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানানো হয়েছে কাফেরদের জন্য। 133 নং আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়েছে মুত্তাকিন পরহেজগার বান্দাদের জন্য। মুত্তাকিন পরহেজগার বলা হয় যারা বেছে বেছে জীবন যাপন করেন, যারা আল্লাহকে ভয় করে করে জীবন যাপন করে, যা বলার তাই বলে না, যা খাওয়ার তাই খায় না, হক হালাল হারাম বেছে বেছে যারা জীবন যাপন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাহলে সারমর্ম দাঁড়ানো, যাদের ভিতর ঈমান রয়েছে, যারা ঈমানদার নরনারী, যারা ঈমানদার নারী পুরুষ, তাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, বরঞ্চ তাদেরকে বানানোর সাথে সাথে তাদের জন্য আল্লাহ জান্নাতকেও প্রস্তুত করে রেখেছেন। পক্ষান্তরে জাহান্নাম আল্লাহ বানিয়েছেন ঠিক, তবে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে জন্য বানিয়েছেন। সুতরাং ঈমানদার নরনারী, ঈমানদার নারী পুরুষ, তাদের দায়িত্ব হলো আল্লাহকে ভয় করে বেশি বেশি আমল করে আল্লাহর বানানো জান্নাতে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করে জান্নাত কামাই করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর বানানো ওই জান্নাত কত বিশাল, কত বড় জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসে জান্নাতের বিশালতা না, শুধু জান্নাতের দরজার বিশালতা বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, মা বাইনা মিসরাইনি ফিল জান্নাতি কামাসিরাতি 40 লাইলাতান, রাহু বুখারী আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এত বড় জান্নাত বান্দার জন্য বানিয়েছেন। জান্নাতের দরজার প্রশস্ততা হলো, জান্নাতের দরজার ব্যাপ্তি হলো, জান্নাতের দরজার একটা কোণার থেকে আরেকটা কোণার, জান্নাতের দরজার এক মাথা থেকে অপর মাথাটা হলো কামাসিরাতি 40 সানা, 40 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, 40 বছর মানুষ যতটুকু দূরত্ব যাবে, জান্নাতের এক দরজা থেকে অপর দরজার দূরত্ব হলো অত বিশাল। আল্লাহ এত বড় জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছেন। তো মুহতারাম হাজিরিন, ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে আল্লাহ বাঁচানোর জন্য
আমাদেরকে একটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, সেই মাসটার নাম হলো রমজান। সেই রমজান এই তো আর কয়েকদিন পরে আমাদের কাছে আসতেছে। এজন্য কোনো সম্মানিত ব্যক্তি, কোনো ক্ষমতাধর ব্যক্তি তার সাথে সাক্ষাৎ হওয়ার আগেই যদি তার পরিচয়, তার ক্ষমতা সম্পর্কে আমাদের জানা থাকে, তাহলে তাকে আমরা ওইভাবে সম্মান করতে পারব। রমজান মাসটা কেমন মাস সেটা যদি আমাদের আগেই জানা থাকে, তাহলে রমজানে আমরা গুরুত্ব আগে থেকে বুঝতে পারব। আর যদি রমজানের গুরুত্ব, ফজিলত আগে থেকে আমাদের জানা না থাকে, তাহলে রমজান চলে আসবে, রমজানের যথাযথ কদর, গুরুত্ব আমরা দিতে পারবো না। এজন্য আজকে আপনাদেরকে বলছি যে রমজানের গুরুত্বটা কত বেশি, রমজান মাসের গুরুত্ব কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের নামকরণটাই এভাবে করেছেন। কানজুল উম্মাহ কিতাবে আসছে, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া। বলা হয়ে থাকে ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান, রমজানকে এজন্য রমজান তথা জ্বালিয়ে দেওয়া হিসাবে নামকরণ করা হয়েছে, লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব, যেহেতু গুনাহগার বান্দা আল্লাহর কাছে রমজান মাসে যখন বেশি বেশি তাওবা ইস্তিগফার করবে আর আল্লাহর রহমতে উসিলা করে আল্লাহ গুনাহগার বান্দার যাবতীয় গুনাহগুলো আল্লাহর রহমত দিয়ে একদম পুরে সারখার করে বান্দাকে গুনাহমুক্ত পবিত্র করে দিবেন। এজন্য রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে। এছাড়া রমজানের আরেকটা অন্যতম গুরুত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির মুক্তির সনদ, নাজাতের সংবিধান, মহান গ্রন্থ আল কোরআনকে রমজান মাসেই একত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেছেন। যেহেতু এই কোরআনুল কারীম শুধু নির্দিষ্ট একটা দেশের কিংবা একটা জাতির কিংবা নির্দিষ্ট একটা সময়ের জন্য না, কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন, সে যে বংশেরই হোক, যে দেশেরই হোক, সবার জন্য নাজাতের মানুষ এবং জিন একমাত্র কিতাব হলো কোরআন। সুতরাং এইরকম মর্যাদা এবং দামি কিতাব যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, সেই মাসটা অবশ্যই অন্য মাস থেকে অধিক সম্মানের এবং গুরুত্বের, ফজিলতের। আল্লাহ সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 185 নং আয়াতে বলেন যে রমজান মাস হলো এমন মাস, রমজান মাস হলো এমন মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ভালো এবং মন্দের পার্থক্য নিরূপণ করার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম সেগুলো জানানোর জন্য। আর এই কিতাবটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে। সুতরাং রমজান মাসের গুরুত্ব অন্যান্য মাস থেকে বেশি।
এছাড়া রমজান মাসের অন্যতম আরেকটা গুরুত্বের হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রহমতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আসছে, আল্লাহ নবী বলেন, ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস শুরু হয়, রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের সবগুলো দরজাকে বান্দার জন্য খুলে দেন। অপর এক হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। যখন রমজান মাস শুরু হয়, রমজানের চাঁদ আকাশে উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেন এবং রমজানের শুরু থেকে নিয়ে শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত গোটা একটা মাস জাহান্নামের সব দরজাগুলো আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যেহেতু রমজান মাসে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এখন রমজান মাসে বান্দা শুধু নেক আমল করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইস্তেগফার করবে, আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। মাঝখানে শয়তান যেহেতু সারা বছর মানুষকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করায়, আল্লাহর নবী বলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যেই শয়তানগুলো মানুষকে আমল করতে বিঘ্ন ঘটায়, ওই সব শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কত অনুগ্রহ! রমজানে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। বান্দার জন্য জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার অবারিত সুযোগ আল্লাহ করে দেন। তারপরেও সারা বছর শয়তান মানুষকে আমল করতে বাধা দেয়, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, শয়তান মানুষকে প্রবঞ্চনা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে যেহেতু আল্লাহ জান্নাতের দরজা খুলেই দিবেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করেই দিবেন, এরপরও শয়তান যাতে মানুষকে প্ররোচনা না দিয়ে গুনাহ মানুষকে না করাতে পারে, এজন্য শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন। মুসনাদে আহমদের এক হাদিসে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরাতিন উতকা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রত্যেকটা ইফতারের সময় অগণিত গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। উতকা, একজন দুইজন না, অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ইফতারের সময় আল্লাহ তাআলা মাফ করে দেন। এছাড়া রমজান মাসকে বলা হয়ে থাকে নেকি উপার্জনের বসন্তকাল। দুনিয়ার এক একটা ব্যবসার এক একটা সিজন আছে। বিশেষ করে কাপড়ের ব্যবসা সিজন ঈদের সময়, এই সময়গুলোতে সারা বছরের যত বিক্রি না হয়, এই ঈদের সময় এত বিক্রি হয়। বিভিন্ন ব্যবসার বিভিন্ন সিজন আছে। আমরা যারা ধরেন ইমানদার মুসলমান, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
সারা বছর ইবাদতের যেরকম সিস্টেম রাখছেন, আল্লাহ তাআলা মানুষ যেরকম কিছু কিছু সময় বেশি লাভবান হতে চায়, অর্থাৎ পুঁজি অন্যান্য সময়ের মতোই খাটাবে, কিন্তু লাভটা যেন বেশি হয়। এজন্য ইমানদাররা অন্যান্য সময় যেমন নেকামল করলে যেই সওয়াব হয়, আল্লাহ রমজানে নেকামল করলে ওই একই নেকামল করবে, কিন্তু সওয়াবটা ওই রকম বেশি বাড়িয়ে দিয়েছেন। এটা এজন্যই যাতে করে মানুষ রমজানে নেকামল করে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কারণ আমরা এই ওয়াজ, এই হাদিস কম বেশি সবাই জানি যে যেই ব্যক্তি রমজান পাইল আর তার জীবনের গুনাহ মাফ করাতে পারল না, জিবরাইল আলাইহিস সালাম আমিন বলেছেন। এই আমিনের সাথে সাথে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিন বলেছেন। আমরা জানি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জমিনে যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ওই সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানের সৃষ্টি হলেন নবী এবং রাসূলগণ, এবং নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আসমানে যত ফেরেশতা আছেন, ওই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানের পদমর্যাদায় সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল। অর্থাৎ জমিনের সবচেয়ে সম্মানিত মর্যাদাবান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমিন। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে পদমর্যাদার অধিকারী ফেরেশতা, তিনিও বলেছেন আমিন। এই দোয়াটা হলো, যে ব্যক্তি রমজান পার পরেও তার আমলের গুনাহ মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস, নাউজুবিল্লাহ। তাহলে রমজান পাওয়ার পরেও যদি আমাদের আমলের গুনাহ মাফ না হয়, তাহলে তো আমাদের ধ্বংস অনিবার্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে এমন কিছু কথা বলেছেন, এমন কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে উম্মত রমজানের বাহিরে যে আমল করলে যেই সওয়াব, রমজানের ভিতরে ওই আমল করলে সওয়াব কিন্তু আর অনেক বেশি। এজন্য বলা হয়ে থাকে রমজান হলো ইমানদার মুসলমান নরনারীদের জন্য আমল উপার্জনের একটা বসন্ত সময়। এই সময় আমল করার সবচেয়ে মুখ্যম সময়। অর্থাৎ সারা বছর যতটুকু আমল মানুষ না করবে, রমজানের জন্য তার থেকে বেশি করে। যেমন এক হাদিসে আসছে আবু দাউদ এবং তিরমিজি শরীফে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানে আমলের সওয়াব কেমন। নবীজি বলেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রমজানে বান্দার আমলে এত বেশি সওয়াবকে বৃদ্ধি করে দিবেন। রমজানের বাহিরে যখন কোনো ব্যক্তি উমরা করে, আল্লাহ তাকে উমরা সওয়াব দান করেন। কিন্তু যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো উমরা হজ করে, আল্লাহ পরিবর্তন করে সেই উমরাটাকে হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে উমরা করলে উমরা সওয়াব, আর রমজানের ভিতরে উমরা করলে হজের সওয়াব। এখানে আপনাদেরকে একটা তথ্য দেই, সেটা হলো ধরেন বলা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে, যতক্ষণ ওই ব্যক্তি নামাজের অপেক্ষায় ওযু করে বসে রইল, ততক্ষণ তার আমলনামায় নামাজ পড়ার সওয়াব লেখা হয়। আমরা ধরেন আমি 2 রাকাত নামাজ পড়লাম, বা আপনারা কেউ 2 রাকাত নামাজ পড়লেন, এই নামাজটা কবুল হয়েছে কি হয় না এটা আপনিও বলতে পারবো না, আমিও বলতে পারবো না। কিন্তু নামাজের অপেক্ষায় বসে থাকার পরে যে আল্লাহ নামাজের সওয়াব দিবেন, এটা যে দিবেন, এটা কিন্তু সত্যি। আমার নামাজ আর আপনার নামাজ কবুল হয়েছে কি হয় নাই, এটা নবীও বলেন নাই, আল্লাহ বলেন নাই। বলছেন পড়তে, আমরা পড়তেছি, কিন্তু আমরা নামাজের অপেক্ষায় বসে থাকলে যে নামাজের সওয়াব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, এটা তো নবীর কথা। সুতরাং এটা কিন্তু মিথ্যা না। অনুরূপভাবে আমি আপনি উমরা করলে বা হজ করলে সেটা কবুল হয়েছে কি হয় নাই, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু রমজানে উমরা করলে হজের সওয়াব হবে, এটা কিন্তু সত্যি। এজন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন বা সুযোগ দেন, যাদের সুযোগ আছে, আমরা উমরা করলে
লক্ষ্য রাখবো যে রমজানে যেন আমাদের উমরাটা হয়, তাহলে উমরা করলেই হজের সওয়াব পেয়ে যাবে। এছাড়া আমরা জানি যে নবীজি হাদিসে বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া, যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোনো নফল ইবাদত করে, সে যেন অন্য মাসের একটা ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ। কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া, হাদিসে এইভাবে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে ব্যক্তি রমজানে কোন নফল ইবাদত করলো, সে যেন অন্য মাসের কোন ফরজ ইবাদত করলো। ওমান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফীমা সিওয়া, এবং যদি কোনো ব্যক্তি রমজানে একটা ফরজ ইবাদত করে, সে যেন কমপক্ষে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের জুমায় আমরা একটা জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, হয়তো 10টা জুমার সওয়াব দিবেন। এটা এজন্যই বললাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ যদি বান্দাকে কোনো নেক আমলের সওয়াব দিতে চান, কোনো বান্দার যদি কোনো নেক আমল কবুল হয়ে যায়, আল্লাহ তাকে 10টা দান করেন। সুবহানাল্লাহ। এটা যে কোনো ইবাদত, মানে আল্লাহর বান্দাকে আমলের সওয়াব দেওয়ার শুরুটা হয় 10 দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আর রমজানে যে 70 বাড়ায়, তাহলে আল্লাহ তো 10 দিয়ে শুরুই করেন, তাহলে 10 দিয়ে আপনি 70 গুণ দিয়ে দেন, কত হয়? সুবহানাল্লাহ। রমজানে এইরকম ফরজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, আর নফলগুলোকে ফরজের সওয়াব দিবেন। এই রমজান আমাদের একদম সন্নিকটে চলে আসতেছে। আমি মোটামুটি রমজানের বেশ কিছুদিন আগে আপনাদেরকে রমজানের এই ফজিলতের কথা এজন্যই শোনালাম, যাতে করে আমরা দুনিয়ার অন্যান্য ব্যবসায়ীরা যেমন বেশি বিক্রি হবে সে আশায় আগের থেকে এই পণ্য স্টক করে রাখে, গুদামজাত করে রাখে। যদিও যদি সংকটের জন্য এরকম কেউ করে, গুদামজাত করে, নবীজি তার উপর লানত বর্ষণ করেছেন। যে সমস্ত ব্যবসায়ীরা কৃত্রিম সংকট করবে, তারপরে পণ্যের দাম বৃদ্ধি করে ফেলবে, এজন্য গুদামজাত করে, তাদের জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে লানত, অভিশাপ। কিন্তু স্বাভাবিকভাবে আমরা বেশি বিক্রি হবে, সেজন্য আমরা অনেক সময় অনেক ব্যবসায়ীরা টাকা আগে থেকে সেভ করে রাখেন, যে ওই সময় বেশি পণ্য কিনতে হবে, কেনাবেচা বাড়বে। এটা যদি দুনিয়ার ব্যবসায়ীদের পলিসি হয় আর বুদ্ধিমত্তার পরিচয় হয়, তাহলে প্রত্যেক ইমানদার নারী পুরুষের বুদ্ধিমত্তার পরিচয় হলো আমরা আমাদের কাজকর্মগুলো রমজানের আগে ওইভাবে গুছিয়ে রাখবো, রমজানের জন্য আগে থেকে পরিকল্পনা করে রাখবো, যাতে করে রমজানে যেহেতু ইবাদতের সওয়াব বেশি, এজন্য আমরা যেন অন্যান্য মাসের থেকে রমজানে ইবাদতটাও বেশি করতে পারি। উদাহরণস্বরূপ ধরেন, আমরা সারা বছর জুমা পড়তে আসলে হয়তো সামনে দিয়ে দান বাক্স গেলে 10 টাকা দিই, আমরা রমজানে সেটাকে বাড়িয়ে মনে করি 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিলাম। সারা রমজানে আমরা হয়তো 4টা শুক্রবারে পাইলাম, 100 টাকা করে দিল 400 টাকা। টাকার অ্যামাউন্টটা কিন্তু ছোট, কিন্তু আপনি যদি সওয়াবের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি সারা বছর যত টাকা দান করলেন, দেখা যাবে রমজানে 400 টাকার সওয়াব ওই সারা বছরের থেকে বেশি হয়ে গেছে। এরকম ধরেন অন্যান্য সময় আমরা নামাজের আগে পরে সুন্নতগুলা পড়ি, নফলগুলা ওইরকম পড়ি না। রমজানে যদি আমরা আসরের আগে 4 রাকাত নফল পড়ি, এশার আগে 4 রাকাত নফল পড়ি, মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত নফল পড়ি, এইরকম নফলগুলো যদি খুঁজে খুঁজে পড়ি, দেখা যাবে আলাদা নফল না পড়লেও এই নফলগুলোর দ্বারা আমাদের 1 মাসে অনেক পুঁজি হয়ে যাবে। এই ধরনের পরিকল্পনাগুলো করে রাখা, কাজের ব্যস্ততাগুলো কমিয়ে রাখা, যাতে করে রমজানে আমরা নির্বিঘ্নে অনেক ইবাদতের মাধ্যমে সময় রমজানকে কাটাতে পারি। এজন্যই মূলত রমজানের গুরুত্ব নিয়ে আজকে বলা। আল্লাহ যেন আমাদের সবাইকে ওইভাবে প্রস্তুতি নিয়ে রমজান মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, আপনারা অবগত আছেন
যে আমরা সূরা নাজিয়াতের আলোচনা শুরু করেছিলাম। সূরা নাজিয়াতের অবতীর্ণের প্রেক্ষাপট আপনারা শুনেছেন যে কাফেররা কিয়ামতকে অস্বীকার করত, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের বাস্তবতা কি সেগুলো তাদেরকে জানানোর জন্য সূরা নাজিয়াত মূলত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলতে গিয়ে প্রথম 5টা আয়াতে কিয়ামত তার পরে হবে, তার আগে যে মানুষের মৃত্যু হবে ওই মৃত্যুর কালীন বিষয়গুলো প্রথম 5 আয়াতে বলেছেন। এগুলো আপনারা শুনেছেন। 6ষ্ঠ এবং 7ম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের বিষয়। এখান থেকে আল্লাহ তাআলা শুরু করতেছে। আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। আল্লাহ বলেন সেই দিন প্রথম সিংহায় ধ্বনি প্রকম্পিত হবে, তাতবাউহার রাদিফা, এবং প্রথম সিংহার ধ্বনিকে অনুসরণ করে আরেকটা সিংহার ধ্বনি প্রকম্পিত হবে। অর্থাৎ সূরা নাজিয়াত 6 এবং 7 এই 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে 2টা সিংহায় ফু দেওয়া হবে। একটা সিংহা ফু দেওয়া হবে, একটা সিংহায় ফু দেওয়ার পরে এটা যেইভাবে ফু দেওয়া হবে পরবর্তীতে আরেকটা সিংহায় ফু দেওয়া হবে। এই যে 2টা সিংহায় ফু দেওয়া হবে, এই 2 সিংহায় ফু দেওয়ার মাঝখানে কত সময় যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবীরা প্রশ্ন করছিলেন যে এই 2 সিংহার মাঝখানে যে সময় এটা কত দিনের? তিনি বলছেন 40, অর্থাৎ 40। সাহাবারা অন্য সাহাবী জিজ্ঞেস করেন 40 বলতে 40 বছর না 40 দিন? তিনি বলছেন আমি জানি না, আমি এতটুকু জানি যে 2 সিংহার মাঝখানে 40। এটা কি 40 বছর নাকি 40 মাস না 40 দিন, এই বিষয়ে আমি কিছু জানি না। এই যে প্রথম সিংহায় ফু দেওয়া হবে, কিয়ামত হবে, আমরা যারা নিজেদেরকে ঈমানদার মনে করি আমরা অবশ্যই এটা বিশ্বাস করি। বিশ্বাস না করলেও এটা করতে হবে যে কিয়ামত একদিন হবে। কিয়ামত কখন হবে, কোন মাসে হবে, এই 2টা তথ্য কোথাও নাই। তবে কোন বারে হবে এই তথ্যটা হাদিসে আছে। কিয়ামত কোন মাসে হবে, কোন তারিখে হবে এটা কোথাও নাই। হবে এটা সত্যি, তবে কোন বারে হবে এটা হাদিসে আছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমুল জুমআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন হলো শুক্রবার, জুমাবারের দিন। ফীহি খুলিকা আদম, এই শুক্রবার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। অফিহি উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। অফিহি উখরিজা মিনহা, এবং এই শুক্রবারের দিনেই জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এবং এই জুমাবারের দিনেই কিয়ামত হবে। তাহলে কিয়ামত কোন তারিখে হবে, কোন মাসে হবে এটা কোথাও নাই, তবে কোন বারে হবে এটা আছে। এজন্য কেউ যদি কখনো আমাদেরকে বিভ্রান্ত করে দিতে চায় যে অমুক মাসের অমুক তারিখে কিয়ামত হবে, এটা আমরা কোনো মানুষের কথা বিশ্বাস করব না। কারণ ওইরকম সুনির্দিষ্ট মাস এবং তারিখের কথা নাই, বারের কথাটা আছে। এই যে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফু দিলেন, সিংহাটা কেমন, সিংহা কেমন, কি জিনিস সিংহা? তিরমিজি শরীফের হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যা আরবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাসউদ
এক গ্রাম্য সাহাবী নবীজিকে এসে প্রশ্ন করলেন, মাসসুর ইয়া রাসূলুল্লাহ, যে সিংহায় ফু দেবে, সিংহাটা কি? নবীজি বললেন, করনুন ইয়ানফাখু ফীহি। নবীজি বলেছেন, সিংহাটা হলো একটা সিংহের মতো। সিংহাটা হলো একটা সিংহের মতো আকৃতির। সিংহায় যেই ফেরেশতা ফু দিবেন আমরা তো জানি, সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। নবীজি এক হাদিসে বলেছেন ইসরাফিল আলাইহিস সালামের অবস্থাটা কেমন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, কাইফা আনামু ওয়া ক্বাদিল তাকামা সাহিবুল করনিল করনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিভাবে আনন্দ করি, আমি কিভাবে নিশ্চিন্তে জীবনযাপন করি, আমি কিভাবে আনন্দ উল্লাস করি। ওয়াহানা জাবহাতাহু ওয়াসনা সামাহু ইয়ান্তাজিরু আইয়ুমারা আইয়ানফুখা ফায়ানফুখু। কেননা সিংহায় ফু দেওয়ার ফেরেশতা তো হাতে সিংহা নিয়ে তার মাথাকে ঝুঁকিয়ে কানটাকে খাড়া করে রেখেছে। যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে সাথে সাথেই সে সিংহায় ফু দিয়ে দেবে। তাহলে আমি কিভাবে আনন্দ উল্লাস করি। ফাকালাল মুসলিমুন, নবীজির পক্ষ থেকে এই কথা শোনার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ফাকাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হে নবী তাহলে আমরা কি বলবো, আল্লাহর কাছে কি চাইবো। ফাকুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা ওয়া আলাল্লাহি রাব্বিনা। নবীজি বললেন, তোমরা বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। তোমরা এই দোয়া বেশি বেশি করতে থাকবে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, আপনারা শুনলেন সূরা নাজিয়াত 6 এবং 7 এই দুই আয়াতে যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, দুইটা ফু দিবেন। এই দুই ফুর প্রথম ফু যখন দেওয়া হবে, সূরা ইয়াসিনে আসছে যে প্রথম ফু দেওয়ার পরে সবকিছু ধ্বংস হয়ে যাবে। যারা ওই সময় যত মানুষ জীবিত থাকবেন সবাই সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর দ্বিতীয় ফু দেওয়ার পরে সূরা ইয়াসিনে আসছে মানুষ কবর থেকে উঠে হাঁটা শুরু করবে হাসরের ময়দানে যাওয়ার জন্য। সূরা জুমারে আসছে অনুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। প্রথম সিংহায় ফু দেওয়ার পরে আসমান ভেঙে চুরে একাকার হয়ে যাবে। এই সমস্ত জমিন একদম চৌচির ফেটে ফুটে একদম একাকার হয়ে যাবে, একদম সব সমতল হয়ে যাবে। এই যে সাগর টাগর যা আছে সব, এখন তো জমিন শুধু 3 ভাগের 1 ভাগ আছে, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ পানি, এই সব সব জমিন হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর দ্বিতীয় ফু দেওয়ার পরে কিয়ামত ঘটবে। সূরা হাক্কাতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। প্রথম সিংহায় যখন ফু দেওয়া হবে, ওয়ামুহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। তখন প্রথম সিংহায় ফু দেওয়ার পরে আসমান এবং জমিনের মধ্যে একটা বিকট ধাক্কা দেওয়া হবে। এই ধাক্কা খাওয়ার পরে সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাবে। ফায়াউমাইযি ওয়াকাআতিল ওয়াকিয়া। আল্লাহ বলেন যে সেদিন যা ঘটার সব ঘটে যাবে।
অর্থাৎ কিয়ামতের তো অনেক কাহিনী, অনেক কথা আছে। যা গোটা সব কিছু ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেদিন শুধু আল্লাহর আরশ বহনকারী ৮ জন ফেরেশতা ছাড়া আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানে আসে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দয়াময় আল্লাহই শুধু থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে। যখন সিংহায় 2টায় ফু দেওয়া শেষ, মানুষ কবর থেকে বের হবে। বের হওয়ার পরে হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে। নবীজি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না আয়েশাতা ক্বালাত তুহশারুনা হাফাতান উরাতান গুরলান, যে মানুষ যখন কবর থেকে বের হবে, মনে রাখবেন যে যেই বয়সে মারা গেছে সে সেই বয়সেই বের হবে। তবে মানুষের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, শরীরে কোনো জামা থাকবে না, সব মানুষগুলো খতনাবিহীন থাকবে। কবর থেকে এইভাবে সবাই হেঁটে উঠবে। হাদিসটা বলতেছেন নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। قالت عائشة قلت يا رسول الله الرجال والنساء ينظر بعضهم إلى بعض, যেহেতু নারী পুরুষ সবার একই অবস্থা, পায়ে স্যান্ডেল নাই, শরীরে জামা কাপড় নাই, পুরুষগুলা সব খতনাবিহীন। আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, তাহলে কি নারী পুরুষ একজন আরেকজনকে দেখবে না? এটা একটা লজ্জার বিষয় না? ফাকাল আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল আল আমরু আশাদ্দু, যে মানুষ যে আগ্রহ নিয়ে একজন আরেকজনের দিকে তাকাবে, তার থেকে কঠিন ঘটনা সেদিন ঘটতে থাকে। মানুষ যদি অনেক বেশি দুশ্চিন্তায় থাকে, তখন কোন সময় কি হয় তার কোনো খবরই থাকে না। নবীজি বলেন, এই যে একসাথে হাঁটতেছে, কাপড় নাই, বলে যে তার নিজের যে কাপড় নাই, নিজের যে পায়ের স্যান্ডেল নাই, এই খবরই তো নিজের থাকবে না, আশেপাশে নারী পুরুষ কে আছে সেই খবরও থাকবে না। আসাদুল আমর, কঠিন বিষয় সেদিন ঘটতে থাকবে। এটা বুঝাতে গিয়ে নবীজি মুসলিম শরীফের এক হাদিসে বলেছেন যে কেন মানুষ এতটা বিপর্যস্ত হয়ে যাবে, কেন মানুষ এতটা ভয়ে থাকবে সেদিন। কারণ আবু হুরায়রা বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি, ইয়াকুলু ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াতফিস সামাওয়াতু বিয়ামিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে অবস্থাটা এমন হবে যে সমস্ত জমিন এবং আসমান সব কিছু আল্লাহ পেঁচিয়ে আল্লাহর ডান হাতের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহর কুদরত ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেখাবেন। এটা দেখার পরে মানুষের ভিতরে এমন ভয় ঢুকবে, সুম্মা ইয়াকুলু, এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, বলা হবে, আনাল মালিক, আমি তো বাদশাহ, আইনা মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আল্লাহর পক্ষ থেকে যখন এই হুঙ্কার ছোড়া হবে, তখন মানুষ এত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, কার কাপড় আছে আর কার নাই, কার পায়ে স্যান্ডেল আছে আর কার নাই, কার খতনা আছে কার নাই, কার সাথে নারী পুরুষ হাঁটতেছে, কোনো খবরই থাকবে না। এই ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে কিয়ামতের বিভীষিকার ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। এই দুইটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 6 এবং 7 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই কিয়ামতের সময় কি হবে, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, অনেক অন্তর সেদিন ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে, আবসারুহা খাশিয়া, লজ্জায় অপমানে তারা মাথা নত করে রাখবে। এখানে চক্ষু নত মানে শরমে, যদি কাউকে অপমান করে, স্যার ক্লাসে অপমান করতে চায়, পড়া শিখা শোনা প্রত্যেকদিন ঘোড়ার ঘাস কাটা, ছাত্র মাথার নিচে দিয়ে রাখে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের চোখগুলো নিচে থাকবে অপমানের কারণে, কারণ দুনিয়া তো নেক আমল করে আসে নাই। এবং তারা বলতে থাকবে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, ওই কাফেররা বলবে যে আমরা এই যে মাটির সাথে মিশে গেলাম, আমাদের কি আবার কি জীবিত করা হবে? এটা কি আবার সম্ভব নাকি? আইদা কুন্না আযামান নাখিরা, আমাদের এই হাড্ডিগুলো একদম মাটির সাথে মিশে গেছে, আমাদেরকে আবার কি আগের মতো বানানো হবে? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, এবং তারা বলতো যে যদি এমনটা হয়, এই যে আখিরাতের এত কিছু হয়, এগুলো হইলে তো আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থা হবে। তাফসীরের কিতাবে আসে কাফেররা এটা ভালোর জন্য বলতে এমন না, কাফেররা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো। অর্থাৎ আপনি একজনকে বলতেছেন যে বাবা ওই রাস্তায় যায় না, ওই রাস্তায় বিপদ আছে, আরেকটা রাস্তা আছে ওই দিক দিয়ে যায়। এখন ওই বেয়াদব ওই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় বলে না বিপদ আছে, এটা বলে আর যায়। সে বিপদকে বিশ্বাস করে যায় না, সে বুঝাইতে চায় আরে বিপদকে আমি কেয়ারই করি না। কাফের তো অবস্থা হয়েছে এমন, ওইখানে এত ঝামেলা, কিয়ামতের এত কিছু হবে, এত ভয়াবহতা, তাহলে তো আমরা শেষ। তারা শেষ বইলা তারা ভালো হয়ে যাবে এমন না, তারা শেষ বলে এটা বুঝাইতে চায় আরে কি আর শেষ, আমাদেরকে শেষ করার আর কি আছে। তাফসীরের কিতাবের মধ্যে এটা আসে ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা, তারপরে আল্লাহর পক্ষ থেকে কিয়ামত সুসংগঠিত হয়ে যাবে। ফাইযা হুম বিসাহিরা, সবাইকে এক জায়গায় একত্রিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের প্রথম 14টা আয়াতে কাফেররা যে কিয়ামতকে বিশ্বাস করতো না সেই বিষয়গুলো তুলে ধরলেন, যাতে করে যারা কিয়ামতকে বিশ্বাস করে না তারা যেন কিয়ামতকে বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দৃঢ় বিশ্বাস অন্তরে লালন করে ওই কিয়ামতের কঠিন আযাব গজব থেকে বাঁচার জন্য বেশি বেশি আমল করার তৌফিক দান করে। যারা পরে আসে ইনশাআল্লাহ যারা আল্লাহ